সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্য তার দুর্মর কবিতায় এই লাইন হয়তো অন্য প্রেক্ষাপটে লিখেছিলেন, কিন্তু এই মুহূর্তে এই 15টা শব্দই ফুটিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেটের আপোষহীনতা। ভাবা যায় একটা দেশের আত্মসম্মান কতটা দৃঢ় হলে বিশ্বকাপের মতো আসরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে। ভারত সফর ছাড়া বিশ্বকাপ খেলা সম্ভব নয়। আইসিসির এমন মেসেজের পর বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোয় আতে যেন ঘা লেগেছে প্রতিবেশী দেশটির। আয়তনে ক্ষুদ্র বাংলাদেশের আকাশসম সাহস দেখে হকচকিয়ে গেছেন ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি। পশ্চিমবঙ্গের এই বিধায়ক দেশটির গণমাধ্যম এএনআই-কে অভিযোগের সুরে জানান, বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নাকি বিসিবির নয়, ছিল বাংলাদেশ সরকারের। সাধারণত অন্যান্য দেশে ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাজনৈতিক ও মন্ত্রী পর্যায়ে সম্পৃক্ততা কেবল ইভেন্ট আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু বাংলাদেশে রাজনীতি প্রবেশ করেছে। নিরাপত্তার বিষয়ে বাংলাদেশের তোলা অভিযোগের প্রেক্ষিতে কিছুটা রসিকতার সুরেই মনোজ তিওয়ারি জানান, তাহলে শেখ হাসিনা সেখানে কিভাবে আছেন? তিনি তো বাংলাদেশে বিক্ষোভের পরে ভারতে এসেছেন। ভারত সরকার তাকে ভালো নিরাপত্তা দিয়েছে এবং এখানে আশ্রয় দিয়েছে। তাই যদি কোনো দেশের সাবেক প্রধানমন্ত্রী এখানে নিরাপদে থাকতে পারেন, তাহলে খেলোয়াড়রা অবশ্যই নিরাপত্তা পাবে। মনোজ তিওয়ারির মতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কটে ক্ষতিটা হবে ক্রিকেটারদের। পশ্চিমবঙ্গের এই বিধায়ক মনে করেন, বাংলাদেশি খেলোয়াড়রা সবসময় তাদের দেশের হয়ে খেলতে চায় এবং বিশ্বকাপে অংশগ্রহণ করা এবং সেখানে ভালো পারফর্ম করা তাদের স্বপ্ন, যা তাদের ব্যক্তিগত ক্যারিয়ারকে আরও উজ্জ্বল করে। কিন্তু খেলোয়াড়দের এখন কিছুই করার নেই, কারণ এটা খেলোয়াড়দের হাতে ছিল না এবং আইসিসির নির্দেশ ছিল, হয় খেলো নয়তো চলে যাও। ছবিটা 2014 সালের। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ভারতের তৃতীয় ওয়ানডে। সেদিন বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মনোজ তিওয়ারি, কিন্তু আলামিনের বলে মাত্র 2 রানে আউট হয়ে ব্যর্থ হন। ঠিক একইভাবে এবার ভারতও পেয়েছিল বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের সুযোগ, কিন্তু মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়ে আইসিসিতে অনৈতিক প্রভাব খাটিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছে। তাই ভুল যাদের পরতে পরতে মিশে আছে, তাদের কাছ থেকে মন্তব্য কিংবা উপদেশ সবই তো গুরুত্বহীন।